প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শেখ হাসিনা আন্দোলনকারীদের উপরে গুলির নির্দেশ দিয়েছেন এমন ফোনালাপের ফরেনসিক প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। হেলিকপ্টার থেকে বোম্বিং করার কথাও বলেছিলেন হাসিনা। 4টি অডিও থেকে আন্দোলনকারীদের তালিকা করে গ্রেফতার, জামাত শিবির বলে ট্যাগ ও আন্দোলন নিয়ে কথোপকথন বর্ণনা করেন জোহা। আন্দোলন চলাকালে এনটিএমসি থেকে 69টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে, যার মধ্যে 4টি আদালতে উপস্থাপন করা হয় বুধবার। বাকি অডিওগুলোর তদন্ত চলমান বলে জানায় প্রসিকিউশন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 53তম সাক্ষী বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন বুধবার দুপুরে। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। এই মামলার স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার তার তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69টি ফোনালাপ জব্দ করেন। অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন, 3টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন। এর মধ্যে 4টি অডিও ট্রাইব্যুনালে শোনানো হয়। প্রথম অডিওটি শেখ হাসিনার সাথে ফজলে নূর তাপসের। সেই অডিওতে কথোপকথনে ড্রোন, হেলিকপ্টার ব্যবহার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনরতদের উপর গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। আপনার নির্দেশনা লাগবে? উনি এখনো আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। 2024 সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেথাল ওয়েপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় অডিওটি শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের, যেখানে শিক্ষার্থীদের রাজাকার বলে ট্যাগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভিসির বাসভবনে আশ্রয়ের কথোপকথন শোনা যায়। রাজাকারের তো ফাঁসি দিচ্ছে বা তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ কণ্ঠ এবং সাবেক ভাইস চ্যান্সেলর মাকসুদ কামাল সাহেবের প্রমাণ কণ্ঠ সংগ্রহ করে আমি সিআইডিতে প্রেরণ করি। তৃতীয় ও চতুর্থ কথোপকথন শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর। 20 জুলাই ও 4 আগস্টের অডিও দুটিতে আন্দোলনকারীদের তালিকা করে গ্রেফতার করার কথা বলা হয়। মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে সত্যিটা পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার কণ্ঠস্বর বলে শাহেদ জুবায়ের লরেন্স মতামত প্রদান করেন। এদিকে আশুলিয়া 6 মরদেহ পোড়ানোর মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।